এবছর 2025-এর রমজান মোবারকের প্রথম রোজায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে রোজাগুলো কমপ্লিট করতে পারি। আর অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্যই আমরা রোজা রাখবো। কাউকে দেখানোর কিছুই নাই। রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত করা, সেহেরি, ইফতার এগুলো দেখানোর আসলে কিছুই নাই। কিন্তু আমরা যারা ভিডিও মেক করি, আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। কোথায় গেলাম, কি করলাম, বাসায় কি রান্না করলাম, কি খেলাম, সেগুলো কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ছোটবেলা থেকেই খুব স্বাভাবিকভাবে ধর্মীয় উৎসবগুলো পালন করতাম এবং যখন যা কিসমতে থাকতো তাই খেয়ে বা পড়ে সন্তুষ্ট থাকতাম। যাই হোক, এবার বলি আমার এই ভিডিওটা কবে, কোথায়, কখন করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গত শুক্রবারে আমি ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলাম, আর গাজীপুর যাওয়ার পর আমি সরাসরি চলে গিয়েছিলাম শ্রীপুর উপজেলা প্রহ্লাদপুর ইউনিয়ন মার্তা গ্রামে। মার্তা গ্রামে যে আমি আমার খালার সাথে দেখা করে তারপর কিন্তু ফিরে আসার পথে এই রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট না, এটা হচ্ছে টি স্টল। আর এই টি স্টলটা যখন চোখে পড়লো তখন কিন্তু আমি সেখানে চলে গেলাম চা খাওয়ার জন্য। যদিও চা খাওয়ার অতটা ইচ্ছে ছিল না, কিন্তু আমার স্বামী বলল যে এই স্টলের চাটা নাকি বেশ মজা। এর আগে সে তার বন্ধুকে নিয়ে এখানে এসে চা খেয়ে গিয়েছিল। তো যখন বলল চাটা বেশ মজার, তখন কিন্তু আমি গাড়ি থেকে না নেমে আর পারিনি। আমি কিন্তু পায়ের ব্যথার জন্য নামতে চাইনি প্রথম, কিন্তু চা যেহেতু মজা বলেছে তাহলে তো আর না নেমে পারার উপায়ই নাই। তো আমি যেহেতু চা পাগল একজন মানুষ, যেখানে যাই সেখানে চাটা টেস্ট করে দেখি। তো যাই হোক, আমি এই মার্তা গ্রামের এই টি স্টলটায় এসে আমি এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো ভাবতেও পারিনি। আসলে দিনের বেলা যখন দেখতাম তখন কিন্তু অতটা ভালো লাগেনি, কিন্তু রাতে এসে আমার এখানে বেশ ভালো লেগেছে। যদিও নিরিবিলির মধ্যে, কিন্তু একটা কোনায় মানুষজন বেশ গান বাজনা বাজিয়ে আনন্দ করছিল। তাদের আনন্দ দেখতেও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমার স্বামী তো এসে আগে চায়ের অর্ডারটা দিয়ে ফেলেছিল, যার কারণে আমাদের চাটা কিন্তু দিয়ে দিয়েছে আগেই। আর আমি যেহেতু গরম গরম চা খেতে পারি না, আমি একটু ঠান্ডা হলে তারপর চাটা খাই। তো এখানে আমি পুরোটা জায়গা ঘুরে দেখে তারপর চা খেতে বসেছি। আমি এত গরম চা আসলে কখনোই খেতে পারি না। তো চাটা সত্যি কি বলবো, অনেক ভালো লেগেছে। আর এই পরিবেশটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। আপনাদের সবার এই রমজানটা ভালোভাবে কাটুক, আপনাদের পরিবার পরিজন নিয়ে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।